হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ জনপ্রিয় আর জিভে জল আনা ম্যাঙ্গো কেক রেসিপি। ডিম ছাড়া এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। বিকেলে চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট। তাহলে চলুন ঝটপট দেখে নিন আজকের রেসিপি। সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিন। এবার ঠিক এই রকম একটা কাঁচের বাটি মেপে 2 বাটি সুজি মিক্সারে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু বাটির জায়গায় যে কোনো মেজারিং কাপও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুজিটা গুঁড়ো করা হয়ে গেলে এবার ওই মিক্সার গ্রাইন্ডারে আমরা বাকি জিনিসগুলো দেব। 1 বাটি চিনি আর আগে থেকে টুকরো করে কেটে রাখা আমের কিউবগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে এই দুটোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। একটি আম হলেই হবে। ব্যাস, আম আর চিনির পেস্টটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধ আর হাফ কাপ সাদা তেল। এবার আরেকবার মিক্সার গ্রাইন্ডারটা চালিয়ে সবটা একসাথে খুব ভালো করে স্মুথ পেস্ট করে নেব। পরের স্টেপে তৈরি করে রাখা আমের স্মুথ পেস্টটা আমরা গুঁড়ো সুজির বাটিতে ঢেলে দেব। আর একটা হুইস্কার দিয়ে অনবরত নেড়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। সুজি আর আম যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার কেকটাকে সুন্দর ফোলাবার জন্য এতে দেব 2 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর সামান্য একটু নুন। নুনটা দিলে মিষ্টি স্বাদটা খুব ভালো হয়। এবার সবকটি শুকনো উপকরণ ব্যাটারের সাথে খুব ভালো করে হালকা হাতে মিক্স করে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে এবার ওই ব্যাটারটাকে আমরা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর সেট হয়ে যায়। এর জন্য একটা কেক মোল্ড অথবা বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটি নিতে পারেন। প্রথমে পাত্রটির ভিতরে খুব ভালো করে একটু রিফাইন্ড অয়েল বা সাদা তেল মাখিয়ে নেব। এবার এর মাপে কেটে রাখা একটা বাটার পেপার বা সাধারণ খাতার সাদা কাগজ বাটির তলায় বসিয়ে দেব এবং সেই কাগজের ওপর থেকে আরও একবার ভালো করে তেল মাখিয়ে নেব। ব্যাস, আমাদের কেক টিন একদম রেডি। এবার গ্যাসে একটা ডেকচি বা কড়াই বসিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নেব। এদিকে 15 মিনিট পর আমাদের ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। এবার ওই মিশ্রণটিকে কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢালার পর কেক টিনটাকে 3-4 বার হালকা হাতে একটু ঠুকে বা ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এবার এটাকে প্রিহিট করে রাখা কড়াই বা ডেকচির উপর বসিয়ে 45 মিনিটের জন্য বেক হতে দেব। তবে প্রথম 10 মিনিট বেক করার পর ঢাকাটা খুলে এর ওপর কিছু কুচিয়ে রাখা কাজু বাদাম ছড়িয়ে দেব, এতে দেখতে খুব সুন্দর লাগে। এরপর আবার ঢাকা দিয়ে বাকি সময়টা বেক করে নেব। কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা তা বোঝার জন্য একটা টুথপিক বা ছুরির সাহায্য নেব। কেকের ঠিক মাঝখানে ছুরিটা ঢুকিয়ে দেখব, যদি ছুরিটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে তার মানে আমাদের কেক একদম রেডি। এবার কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে 4-5টা একটু কেটে নেব। এরপর একটা পাত্র বা প্লেট ওপরে রেখে বাটিটা উল্টে দিলেই কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। এবার পেছন থেকে কাগজটা আলতো করে উঠিয়ে নিন। দেখুন কেকটা কতটা জালিদার আর নরম হয়েছে। ব্যাস, এবার এটাকে পছন্দ মতো সাইজে কেটে পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ তবে এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।